আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা দুটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের আহ এই গতি সম্পর্কিত অধ্যায়ের দূরত্ব ও সরণ। আমরা গত ক্লাসে রাশি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা দূরত্ব ও সরণ সম্পর্কিত একটি মিল এবং অমিলের কথা বলেছিলাম। সেই প্রেক্ষিতে আমরা এখন দূরত্ব ও সরণ সম্পর্কে ধারণা লাভ করব। আচ্ছা, দূরত্ব যদি আমরা একদম সহজ করে বলতে যাই, কোনো নির্দিষ্ট দিক ব্যতীত মানে নির্দিষ্ট দিক ছাড়া কোনো একটি অবস্থানের হতে অপর আরেকটি অবস্থানের মধ্যবর্তী পরিমাপকেই তার দূরত্ব বলে। একদম সহজ করে বললাম যে কোনো একটি অবস্থান হতে অপর আরেকটি অবস্থানের মধ্যবর্তী পরিমাপই হচ্ছে তার দূরত্ব। এখানে কোনো দিক আসবে না, কোনো নির্দিষ্ট দিক হবে না। আমরা যদি আরেকটু সহজ করে বলি, ধরো তুমি যে অবস্থানে আছো, তোমার অবস্থান হতে ঢাকার একটি অবস্থান, এই মধ্যবর্তী যে পরিমাপ সেটাকে যদি আমি দূরত্ব বলি। যেমন দেখো, তুমি যখন বাসে উঠো, তুমি যে বাস স্টেশন থেকে উঠো, সেখান থেকে যদি ঢাকা যাও, তাহলে এই মাঝখানে কিন্তু একটা দূরত্ব দেওয়া থাকে যে ঢাকা 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার। ঢাকাটা কিন্তু আমরা আঁকা বাঁকা হয়ে বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে কিন্তু আমরা যাচ্ছি। তার মানে এখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিক যাচ্ছে না। তার মানে শুধুমাত্র জাস্ট পরিমাপ করে দেওয়া হচ্ছে। আবার তুমি দেখো, যখন তুমি স্টেশনে বাসে উঠেছ, তুমি দেখতেছো 60 কিলোমিটার, ঢাকার দূরত্ব 60 কিলোমিটার, আর আধা ঘন্টা পরে দেখতেছো যে 40 কিলোমিটার বা 10 কিলোমিটার তুমি অতিক্রম করেছো। এরকম তার মানে কি, তুমি এখানে দেখো যে জাস্ট তোমার কি হচ্ছে, কোনো দিক বরাবর যাচ্ছ না, তুমি জাস্ট কি মানগুলো তুমি অতিক্রম করে যাচ্ছ। তার মানে সেটা হচ্ছে কি একটা দূরত্ব। এবার আসো সরণের বেলায় যদি আমরা বলি যে তুমি তোমার অবস্থানে থেকে একটি বহুতল ভবনের উপরে ছাদে উঠেছ। ওই বহুতল ভবনের ছাদ থেকে তোমার নিকটবর্তী বা তোমার ধরো পার্শ্ববর্তী একটি থানা, একটা বড় একটা বিল্ডিং তুমি দেখতে পাচ্ছ। তাহলে তুমি লক্ষ্য করবে যে তুমি বলতে পারো যে এই যে তোমার বিল্ডিং থেকে অপর ওই বিল্ডিংটি, তুমি বলছো যে এটা উত্তর দিক বরাবর, একদম সোজা উত্তর দিক। এবং তুমি যদি এটাও বলো যে আমি যদি এই বরাবর সোজা যাই, তাহলে এটা 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তার মানে তুমি কিন্তু এখানে দুটো বিষয় বলেছ, এক হচ্ছে উত্তর দিক, সোজা উত্তর দিক, এবং আরেকটা বলতেছে 20 কিলোমিটার। তার মানে উত্তর হচ্ছে একটা দিক এবং 20 কিলোমিটার এটা হচ্ছে একটা মান। তার মানে সেক্ষেত্রে কিন্তু তুমি তুমি দুটি জিনিস ব্যবহার করেছো, দিক এবং মান। যেটাতে দিক এবং মান দুটি ব্যবহার হবে সেটাই হবে সরণ। আর যেটাতে শুধুমাত্র মান ব্যবহার করছো, আঁকা বাঁকা হয়ে তুমি ঘুরে যাচ্ছ, জাস্ট পরিমাপ, সেটা হবে কি দূরত্ব। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। প্রতিদিন এরকম ভালো ভালো ক্লাস পেতে হলে তোমাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে রাখতে হবে। এবং ক্লাসগুলো কেমন হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, দুটি অবশ্যই ফেসবুক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে।